আছেন এবং কোথা থেকে দেখছেন? আপনার ধর্মীয় পরিচয়টা যদি আমাদেরকে একটু বলতেন তাহলে আমাদের কথা বলতে সুবিধা হতো ভাই, প্লিজ। শুনতে পাচ্ছেন মাহবুব ভাই? আমি তো একটু আগে মনে হয় ওনার কথা শুনলাম। আপনি কি মিউটে চলে গেলেন নাকি আবার? আনমিউট করে ফেলেন। মাহবুব ভাই কি আছেন? না, ওনার কথা তো আমরা শুনতে পাচ্ছি না। মাহবুব ভাই আপনি লাইভে আছেন? আচ্ছা, উনি চলে গেছেন। আচ্ছা, মুমিন নামে একজন ভাই এসেছে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি আপু শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি কি আগের জন যেজন একটু আগে এসেছিলেন? হ্যাঁ, আমি আগের জন। আচ্ছা, ঠিক আছে। তো আপনি ডিসকাস করতে চান এবং কথা শুনেন, আমি একটু আগে আমি আপনাকে একটু বলি কথা বলার আগে। তো আপনি যে কথাটা জানতে চাচ্ছেন, আচ্ছা আপনি একটু স্ট্রিমে থাকেন ভাই। মাহবুব ভাই আবার এসেছে। আমি দেখুন আর কোনো কিছু আছে কিনা। কেমন? আপনার সাথে আমি ১ টা মিনিট পরে কথা বলি। আচ্ছা। মাহবুব ভাই নামে একজন এসেছে। আপনি এসেছিলেন, আপনি আবার ডিসকানেক্ট হয়ে গিয়েছিলেন। আপনি কি এখন শুনতে পাচ্ছেন আমার কথা? জি, জি, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা। আপনি কেমন আছেন? হ্যাঁ, এখন আমি কিছু প্রশ্ন করতে চাচ্ছিলাম আরকি। হ্যাঁ, প্রশ্ন অবশ্যই করুন। তো তার আগে আপনি কোথা থেকে দেখছেন এবং আপনার ধর্মীয় পরিচয়টা যদি বলেন তাহলে আপনার সাথে কথা বলতে সুবিধা হতো, প্লিজ। জি, জি, আমি কোরআন হাদিস মানা মুসলিম। আচ্ছা, আপনি দুটোই মানেন। হ্যাঁ, আমি মুসলিম আমি বা মানে আমি হচ্ছে ঢা কোরআন এবং হাদিস দুটোই মানতে হবে, তাই না? হাদিস তো জি, ব্যাখ্যা জি, ব্যাখ্যা। ঠিক আছে, জি, আপনার জি, কোরআন। প্রশ্নটা করেন। আচ্ছা, আমি আ বাইবেলের একটা শ্লোক পড়ে আমি একটু আশ্চর্য হলাম যে, এখানে বলা আছে যে, বাবারা তার মেয়েদেরকে দাসী হিসাবে বিক্রি করতে পারবে। আপনি রেফারেন্সটা একটু চাইলে বলতে পারে? আমি নিজে একটু দেখে নিতাম। আচ্ছা, আমি আপনাকে লিঙ্কটা দিয়ে দিচ্ছি। লিংক দেওয়া লাগবে না। আপনি জাস্ট রেফারেন্সটা বলেন। আমার আমার কাছেই বাইবেলটা আছে। আমি এখনই দেখছি। জাস্ট আপনি বলেন আমাকে। আচ্ছা, এটা হচ্ছে যাত্রা পুস্তক। যাত্রা পুস্তক ২১ ৭ 7/8। চ্যাপ্টার 21 7 to 8, রাইট? 7 থেকে 8, 7 থেকে 8। যাত্রা পুস্তক ২১ এর ৭ থেকে ৮। ও আচ্ছা, আচ্ছা। আপনি যে ২১ নাম্বারটা বলেছেন সেখানে হচ্ছে দাসদের নিয়ে সেই চ্যাপ্টার গুলোতে লেখা আছে এবং আম মানে বাইবেলে আপনার মানে বাবারা মেয়েদেরকে বিক্রি করে দিতে পারবে দাসী হিসেবে। আচ্ছা, একটু কেমন হয়ে গেল না বিষয়টা? আচ্ছা ১ম এ আমি আপনাকে বলি যে দাস-দাসীর যে সিস্টেমটা সেটা কিন্তু আসলে আপনি বাইবেলে পাবেন। সেটা কোথায় পাবেন বাইবেলে? এটা কিন্তু নিউ টেস্টামেন্টে পাবেন না। হ্যাঁ? আপনি জানেন যে বাইবেলের ২ টো সেকশন আছে। একটা হচ্ছে ওল্ড টেস্টামেন্ট মানে পুরাতন নিয়ম, আরেকটা হচ্ছে নতুন নিয়ম। ওকে? জি, জি। দাস-দাসীর যেই কথাটা আপনি দেখবেন সেটা কিন্তু শুধুমাত্র আপনি দেখতে পাবেন পুরাতন নিয়মে। হ্যাঁ? এটা কিন্তু আপনি নতুন নিয়মে পাবেন না। তো একটা জিনিস খেয়াল করেন যে এই যে দাস এবং দাসীর যে সিস্টেমটা সেটা কিন্তু ছিল। আগের জামানায় ছিল। প্রত্যেকটা সিস্টেমই কিন্তু আবার পরবর্তীতে চেঞ্জ হয়েছে। ওকে? সো এই যে মানে দাসী আমি এটা জানতে চাচ্ছি আসলে, মানে যুদ্ধ সিস্টেম যাই থাকুক, মানে দেখা যাচ্ছে যে ইসলামকেই সমালোচিত করা হচ্ছে, যে দাস-দাসীর বিষয়ে ইসলামকেই সমালোচিত করা হচ্ছে বেশি। কিন্তু আ আ আমরা ইতিহাস ঘাঁটলে এবং বিভিন্ন ধর্মগ্রন্থগুলো ঘাঁটলে দেখা যাচ্ছে যে আ ইসলামে দাস আজাদ করার ক্ষেত্রে যত আ নস পাওয়া যাচ্ছে, হুম। অন্যান্য ধর্মের ক্ষেত্রে সেই ক্লজ গুলো পাওয়া যাচ্ছে না। তাহলে তো অন্যান্য ধর্ম থেকে তো ইসলামকে অবশ্যই শ্রেষ্ঠ বলতে হবে। কেননা দাস-দাসীর ক্ষেত্রে ইসলাম যে মর্যাদাটা দিছে, সেটা তো অন্য কোনো ধর্ম দিচ্ছে না। যেখানে বাবারা মেয়েদেরকে দাসী বানায় বিক্রি করে দিতেছে বাইবেলে, সেখানে তো বাইবেলের এখানে কত নিম্নমানের এখানে, তাই না? আচ্ছা, এখানে আয়াতটা আমি একটু পড়ে শোনাই, হ্যাঁ? যদি কেউ নিজের মেয়েকে দাসী রূপে বিক্রি করে, এটা এটা কিন্তু যাদের সামর্থ্য আছে তাদেরকে বোঝানো হয়নি, হ্যাঁ? তবে দাসেরা যেমন যায় সে সেরকম যাবে না।
এর উপরে আয়াতগুলো পড়তে হবে। রাইট? আর প্রভু তাকে নিজের জন্য নিরূপণ করলেও যদি তার প্রতি অসন্তুষ্ট হয় তবে সে তাকে মুক্ত হতে দেবে। এখানে কিন্তু মুক্ত হওয়ার ব্যাপারটা জড়িত আছে। খেয়াল করবেন, এখানে কিন্তু মুক্ত হওয়ার ব্যাপারটা আছে এবং তার সঙ্গে প্রবঞ্চনা করাতে অন্য বিদেশি লোকের টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে মুক্তির কথা বলছি। হবে না। ওকে, যে কোনো বিনিময় হোক, মুক্ত হওয়ার যে একটা ব্যাপার সেটা কিন্তু আছে। রাইট? আর আপনি যে বলেছেন যে দাস দাসীর ক্ষেত্রে ইসলামকে সমালোচিত করা হচ্ছে, আপনি দেখেন আমরা যেমন বাইবেলে দেখি যে পুরাতন নিয়ম একটা আছে, নতুন নিয়ম আছে। ইসলামের ক্ষেত্রে কি সেটা আছে? আল কোরআনে যা লেখা আছে সেটা একদম কিয়ামতের আগ পর্যন্ত বহাল। আমি বলতেছি যেমন আমাদের ধর্মে, আমাদের ইসলাম ধর্মে, আমাদের কোরআনে এবং হাদিসে দাস দাসীকে আজাদ করে বিয়ে করার অসংখ্য নজির আছে। হ্যাঁ, এবং আমাদের একেবারে সাহাবী থেকে অনেক বড় বড় যারা ফকিহ, আলেম, বড় বড় বিদ্বান, এমনকি রাষ্ট্রপ্রধান, খলিফা, একটা যুগ, পুরা মামলুক একটা সাম্রাজ্য যুগ পর্যন্ত দাসদের থেকে আসছে। তো দাসদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা এবং তাদেরকে অধিকারগুলোকে ফিরিয়ে দেওয়া এবং তাদেরকে আজাদ করে মুক্ত করে দেওয়া, এই সমস্ত বিষয়গুলো তো ইসলাম ধর্মেই পাওয়া যায়, অন্য কোনো ধর্মে তো পাওয়া যাচ্ছে না এভাবে। আমরা তো মুহাম্মদের ক্ষেত্রে দেখিনি যে কোনো দাসীকে তিনি বিয়ে করে তারপরে তিনি সাফিয়া রাদিয়াল্লাহকে যখন যুদ্ধবন্দী হিসেবে আটক করলেন, তিনি তো তাকে মুক্ত করে বিয়ে করলেন। আচ্ছা, তিনি মুক্ত করাটা কি করে আপনার তারপরে যে সমস্ত নারীদেরকে, শুধুমাত্র রাসূলের কেন, সাহাবীরাও তো বিয়ে করছেন যুদ্ধবন্দী নারীদেরকে, করেন নাই? অসংখ্য নজির, তাদেরকে আজাদ করে বিয়ে করছেন, অসংখ্য হাদিস। আচ্ছা, একটা দুটা না। সাফিয়ার ক্ষেত্রে কিন্তু সেটা ব্যাপারটা ভিন্ন। সাফিয়ার হাজবেন্ডকে কিন্তু সেই দিনে হত্যা করে তিনি কিন্তু তাকে জোর করে বিয়ে। ম্যাডাম, এখানে সাফিয়ার হাজবেন্ড নিয়ে কথা হচ্ছে না, দাস দাসী নিয়ে কথা হচ্ছে। সাফিয়ার হাজবেন্ড, হ্যাঁ দাস দাসী, তারা যুদ্ধ করতে আসছিল, দে আর ক্রিমিনাল, তারা যুদ্ধ করতে আসছে। যুদ্ধের ময়দানে যখন বিপক্ষে থাকবে, সে কার, সাফিয়ার স্বামী হোক, বাবা হোক, মা হোক, সেটা কোনো ফ্যাক্টর না। যুদ্ধের ময়দানে যখন থাকবে তখন একে অপরের শত্রু, তাকে মেরে ফেলতে হবে। এটা শুধু মুসলিম ধর্মে না, এটা সকল ধর্মে একই নিয়ম, যে যুদ্ধের ময়দানে তারা ছিল। যুদ্ধের ময়দানে তার পিতা কেউ মারা গেছে, কেউ ভাই মারা গেছে, এটা হইতেই পারে। কিন্তু এই সাফিয়ার ম্যাডামকে, যেহেতু ইসলাম ধর্মে নারীদেরকে হত্যা করার কোনো বিধান নাই, শিশুদেরকে হত্যা করার বিধান নাই যুদ্ধের ময়দানে, এটা তো আপনি জানেন। না না না, আপনি যেটা বলছেন সেটা কারেক্ট না। আপনি যদি যুদ্ধের ইয়েগুলো পড়েন, হাদিসগুলো পড়েন, আপনার যদি হাদিস লাগে আমি দিব, আপনার যদি হাদিস লাগে এখনই দিব। আমার কাছেও হাদিস আছে, কিন্তু কথা হচ্ছে আমি তো রেফারেন্স ভিত্তিক আসলে আমাদের ইসলামের কোন নারীকে নারী এবং শিশুকে হত্যা করা নিষেধ। নারী এবং আপনি শুনেন, নিষেধ, কিন্তু বাইবেল ধর্মে হত্যা করা যায়, বাইবেল ধর্মে হত্যা করা যায়, এটা আমি আপনাকে রেফারেন্স দিতে পারবো। না, হত্যা নিষিদ্ধ। আপনি যদি নিউ টেস্টামেন্ট মানেন, আমরা এখন ওল্ড টেস্টামেন্টে নেই, নিউ টেস্টামেন্টে আছি। হ্যাঁ, আর আপনি যদি দাস দাসীর কথা বলেন, দেখেন কোনো দাস দাসীকে কিন্তু জোরপূর্বক বিয়ে করা যাবে না, সেটা কিন্তু লেখা আছে, কোরআনে লেখা আছে, আমি জানি। কিন্তু মুহাম্মদ যখন মারিয়ার সাথে, মারিয়াও কিন্তু দাসী ছিল, আপনি জানেন, মারিয়ার সাথে যে সহবাসটা করেছে, যে অন্যায়ভাবে সহবাসটা করেছিল, তাহলে আপনি যদি একটা, ঠিক আছে মারিয়া কিপ্তিয়া নিয়ে কথা বলবেন। মারিয়া কিপ্তিয়া তো দাসী হিসাবে গিফটেড হয়েছিল, আপনি জানেন। মানে মিশরের শাসনকর্তা তো তিনি তো মারিয়া কিপ্তিয়া এবং তার বোন শিরিন দুইজনকে একত্রে রাসূলের কাছে গিফট পাঠাইছে দাসী হিসাবে, দেয়ার উপপত্নী হিসাবে। এটা তখনকার দিনের একটা রেওয়াজ, যে একজনের দাসী যদি সে মানে বিবাহযোগ্য হয় বা কুমারী হয়, তাকে ওই সময় এটা রেওয়াজ, এটা পৃথিবীর সমস্ত দেশে প্রাচীন যুগে এটা ছিল, যে দাসী আপনি গিফট করতে পারবেন। তো তাহলে ঠিক আছে, এটা যদি রেওয়াজ হয়, মর্যাদা, এখানে তো মর্যাদাই দেওয়া হয়েছে উপপত্নী, কনকিউবাইন। আমি বুঝতে পেরেছি। এখানে সহবাসের প্রশ্নটি অবান্তর। এখন কেউ যদি স্ত্রীর সাথে সহবাস করে, এই জন্য যদি আপনি সমালোচনা করেন, তাহলে এটা একটু হাস্যকর বিষয়। আমি তো সমালোচনা করছি না, এখানে রেগে গেছে হাফজা, তাহলে এই বিষয়টা মেনে নিল না কেন? এটা তো ভিন্ন একটা হাদিস ম্যাডাম, এটা একটা ভিন্ন একটা হাদিস, এখানে মধুর হাদিস না। ভাই একটু মাহবুব ভাই একটু শুনেন, এটা যদি রেওয়াজ হয়ে থাকে, তাহলে আমার কথা হচ্ছে যে মারিয়াকে বিয়ে না করে মুহাম্মদ মারিয়াকে খুশি করার চেষ্টা করছে, হাফজার বেটে হাফজা রেগে গেছে, তাহলে সাফিয়াকে বিয়ে করার কি প্রয়োজন ছিল? সাফিয়ার সাথেও তিনি একই বিহেভ করতেন, তাকে সাফিয়াকে দাসী হিসেবে রেখে দিতেন এবং যখন খুশি ইচ্ছা আয়েশার বেডে নিয়ে। আচ্ছা ম্যাডাম, আপনি জানেন যে বনু কুরাইজা থেকে রায়হানা রাদিয়াল্লাহুকে আল্লাহ রাসূল গ্রহণ করছেন। এক
আপনার এই খন্দকে সাইফিয়া রাদিয়াল্লাহুকে গ্রহণ করছে। মারিয়া কিপ্তিয়া রাদিয়াল্লাহুকে মিশরের গভর্নর দাসী হিসেবে গিফট করছে। হ্যাঁ, আচ্ছা, দাসী তো হ্যাঁ, হিসেবে আর এছাড়া রাসূলের স্ত্রীগণের হ্যাঁ, জন্য দিয়েছে। এখানে তো উপপত্নী হিসাবেই তারা আসছে, খেয়াল করেন, মেয়ে হিসেবে উপপত্নী হিসাবে আসছে। উপপত্নী মানে সেও কিন্তু পত্নীর পর্যায়ে পড়ে, কিন্তু দাসী কিন্তু পত্নীর পর্যায়ে পড়ে না। দাসী 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 মানে রাইট হ্যান্ড প্রসেসে যারাই আসবে, রাইট হ্যান্ড প্রসেসে অ্যাজ পার ইসলামিক ভোগ করার জন্য তো নয়, রাইট হ্যান্ড প্রসেসে যারাই আসবে তারাই তো উপপত্নী হিসাবে হবে, শুধুমাত্র বিবাহিত নারীরা ছাড়া। বিবাহিত এবং মাজুসী নারীরা ছাড়া, মাজুসী এবং মূর্তি পূজারী নারীরা ছাড়া আহলে কিতাবদের নারীরা মুসলিমদের জন্য বৈধ, বিবাহিতারা ছাড়া। এটা তো সূরা নিসার 24 নম্বর আয়াতে বলাই আছে। তো এটা তো মানে নস দ্বারাই তো স্বীকৃত যে তারা উপপত্নীর মর্যাদা পাবে। তো সুতরাং এখানে সহবাসের প্রশ্নটি কেন করা হয়, এটা তো অবান্তর প্রশ্ন, এটা তো একটা হাস্যকর প্রশ্ন। মাহবুব ভাই শুনেন, আহলে কিতাবী যে নারীরা আছে তারা হচ্ছে বৈধ, কিন্তু এখানে একটা হাদিস আছে যেখানে ওমর পরিষ্কারভাবে বলেছেন যারা জিসাসকে ঈশ্বর হিসেবে মানে তা সেই সমস্ত মেয়েদেরকে বিয়ে করাও হারাম, এরকম একটা হাদিস আছে। আপনি জানেন? আপনি তো হাদিস পড়েছেন কতটুকু, তাই না? ওমর এই কথাটা বলেছে না? আহলে কিতাবদের সতী নারীরা, মায়েদার 5 নম্বর আয়াতে বলা আছে আহলে কিতাবদের সতী নারী, হ্যাঁ, তারা তোমাদের জন্য বৈধ। সূরা মায়েদা আয়াত নম্বর 5 স্পষ্ট বলা আছে। মায়েদা তো আমি তো বুঝেছি, কিন্তু হাদিসও তো এরকম একটা হাদিস আছে যে যারা, ওমর পরিষ্কারভাবে বলে দিয়েছে যে যারা আহলে কিতাবদের মধ্যে স্পেশালি খ্রিস্টান নারীদেরকে বিয়ে করবে তারা হচ্ছে মুশরিক, তাদের মানে তারা মুসলমানদের জন্য হারাম, কারণ তারা কি করে, জিসাসকে ঈশ্বর হিসেবে বা ঈশ্বরের পুত্র হিসেবে তারা মানে স্বীকার করে। তো যারা শিরক করে, যারা শিরক, এটা তো কোরআনের আয়াতই আছে সূরা মায়েদাতে, নিশ্চয়ই তারা কাফের হয়ে আছে যারা ঈসা ইবনে মরিয়মকে আল্লাহর পুত্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। তাহলে এই তখন মারিয়া তো খ্রিস্টান ছিল, তাই না? না, খ্রিস্টান থাকুক, কিন্তু শুধুমাত্র মানে স্বাধীন নারীর ক্ষেত্রে প্রযোজ্য। ওইটা স্বাধীন নারীর ক্ষেত্রে ম্যাডাম, ওটা স্বাধীন নারীর ক্ষেত্রে আপনাকে একটু বুঝতে হবে ইসলামিক কনটেক্সটটা। স্বাধীন নারী আর দাসী, হ্যাঁ, কনকিউবাইন, এই দুইটার মধ্যে একটু ফারাক আছে। কনকিউবাইনের ক্ষেত্রে আপনি তার সঙ্গে মানে স্ত্রীর মর্যাদা পাবে না 100%, কিন্তু সে যদি সত্যিকার আহলে কিতাব হয় তার সঙ্গে উপপত্নীর যে মর্যাদা, সেই মর্যাদা নিয়ে তার সঙ্গে সেক্সুয়াল রিলেশনশিপ করতে পারবে। এটা তো আপনার পয়েন্ট। আমার কথা হচ্ছে মুহাম্মাদের 100% রাইট ছিল মারিয়াকে হ্যাপি করার জন্য, তাহলে হাফজা রাগ করলো কেন, সেটা হচ্ছে আমার পয়েন্ট। কারণ হাফজা, আচ্ছা, সেটা তো ডিফারেন্ট ইস্যু ম্যাডাম, সেটা তো ডিফারেন্ট একটা হাদিস নিয়ে আপনি কথা বলতেছেন। আপনি ইসলামিক হাদিসের কথা বলছেন, আপনি দাসী নিয়ে কথা বলছেন। মারিয়াও একজন দাসী ছিল এবং মারিয়াকে বিয়ে ছাড়াই যদি মুহাম্মাদের রাইট থাকে তাকে খুশি করার জন্য, তাহলে মারিয়ার সাথে শোয়া অবস্থায় দেখে মানে যে পরিস্থিতি করেছে হাফজা, তাই না? এটা তো আমার কাছে অড লাগছে। তাহলে তো এখানে আমি বলবো যে ইসলামের যে কনসেপ্ট আছে সেটা হাফজা মানেনি, সেটা ফলো করেনি। এখানে দুইটা শুনেন, এখানে একজন স্ত্রীরা সূরা তাহরিমের যে আয়াতগুলো 1, 2, 3 যে আয়াতগুলো, আল্লাহ তো বলেই দিয়েছেন যে আল্লাহ তোমার জন্য যে হালাল করছেন, হ্যাঁ, তুমি সেটাকে হারাম মনে করতেছো কেন? একটা হয় কি, মানে স্বামী স্ত্রীদের মধ্যে যখন একটা তুমি কোথায় ছিলে, এটা হয় না, এটা নিজেদের মধ্যেও হয়। স্বামী স্ত্রী, তুমি এতক্ষণ কোথায় ছিলে, তুমি কি করতেছো, হ্যাঁ, আমি নিশ্চয়ই এটা করতেছো। এটা কিন্তু এটা স্ত্রীদের মধ্যে একটা কানাঘোষা, এটা তো কোনো মানে শরীয়তের কোনো বিধানিক কোনো বিষয় না। হাফজা আর অন্যান্য স্ত্রীরা কিন্তু এক না। অন্য স্ত্রীরা কানাঘোষা করছে, তারা কানাঘোষা করেছিল, ঠিক আছে, তারা রাসূলের বউ। আপনি খেয়াল করবেন, আমি হচ্ছে একটা সাধারণ মেয়ে আর হাফজা হচ্ছে রাসূলের বউ, যার কাছে ওহী আসে আল্লাহর মাধ্যমে। আল্লাহ যদি এটা স্বীকৃতি দেয়, মুহাম্মদের স্বীকৃতি দেয়, তাহলে মুহাম্মদের বউদের কি কোনো রাইটস আছে রাগ করার? আপনি কি বলেন ভাই? না 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 না, সেই জন্যই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করছেন যে আল্লাহ যেটা হারাম করেনি, আল্লাহ যেটা তোমার জন্য হালাল করছে, তুমি সেটা হারাম করতেছো কেন? এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মনে মনে সেই জিনিসটাকে এড়াইতে চাইছিল, সেই জিনিসটাকে তো পরিষ্কার করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে সূরা তাহরিমের 1, 2, 3। আচ্ছা, সূরা তাহরিমের যে 1 নম্বর আয়াতটা, সেটা কি সেক্স করার আগে না পরে নাজিল হয়েছিল? এটা তো শোনেন, একটা হলো যে তার সঙ্গে তো রিলেশনস আগেই হয়ে গেছে। মারিয়া কিপ্তিয়ার সঙ্গে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আলাদা একটা পোরশনে, যেহেতু তিনি একটা সম্ভ্রান্ত একটা রাজকীয় পরিবেশ থেকে একটা ভিন্ন একটা জায়গা থেকে আসছেন, রাসূলের বেশিরভাগ স্ত্রীরা কিন্তু মদিনায় বসবাস করতেন, কিন্তু একমাত্র মারিয়া কিপ্তিয়া
তেনার যে পরিবেশ, ওনার যে জীবনধারা, সেটাকে তিনি বুঝতে পারছেন বলে ওনাকে একটু আলাদাভাবে রাখছেন, একটু সুন্দর জায়গায়, একটু ভালো পরিবেশে, যেহেতু উনি একটা রাজকীয় পরিবেশে বড় হয়েছেন, ঠিক সেরকম একটা জায়গাতে তিনি আলাদাভাবে থাকার ব্যবস্থা করছেন। তো একজন উপপত্নীর সঙ্গে একজন পুরুষ যদি ইসলাম সেটাকে অ্যালাউ করেই দিয়ে থাকে, আল্লাহ তাকে হালাল করেই দিছে, তাহলে আমার এটা সমালোচনা করার কি দরকার? এখানে সমালোচনা করার তো কিছু নাই। ব্যাপার আছে এই কারণে যে যেহেতু রিলেশন, আপনার কথাই সমালোচনা চলে আসে। দেখেন, আপনাকে আমি যে প্রশ্নটা করেছি সেটা আপনি উত্তর দিয়েছেন। আল্লাহ বলতেছেন তো তুমি কেন হারাম করতেছো, তুমি নিজের জন্য কেন হারাম করতেছো যেটা আল্লাহ হালাল করছে? আমি এই প্রশ্নটা করেছিলাম, আপনি উত্তর দিয়েছেন রিলেশন তো আগেই হয়ে গেছে। ইট মিন্স রিলেশন, সহবাস, মারিয়া কিপ্তিয়ার সাথে যে কাজগুলো সেগুলো আগেই হয়ে গেছে, কিন্তু আল্লাহ মানে উপায় না দেখে আশ্চর্য, আপনি সূরা নিসা 24, সূরা মুমিনুনের 6 স্পষ্ট বলা আছে যে দুই প্রকার নারীদের ক্ষেত্রে লজ্জাস্থান হেফাজত না করলে নিন্দিত হবে না। এক হচ্ছে স্বাধীন নারীকে বিয়ে করার মাধ্যমে, আরেক হচ্ছে উপপত্নীর এই যে যারা দাসী তাদের ক্ষেত্রে। এখন দেখেন, হ্যাঁ, এটা তো অন্যান্য আয়াত দ্বারা স্বীকৃত। এখানে তো রাসূলের মানে রাসূলকে তো সেই অথরাইজ দেওয়াই হয়েছে। রাসূল কেন, সমস্ত উম্মতের মধ্যে এই অথরাইজটা শুধুমাত্র রাসূলের মাধ্যমে সমগ্র উম্মতকে জানানো হয়েছে যে দুই প্রকার লজ্জাস্থান তোমাদের জন্য বৈধ। এক হচ্ছে স্বাধীন নারীর লজ্জাস্থান, আরেক হচ্ছে দাসী। শেষ। আচ্ছা, তো এই যে দাসীটা, আপনার দাসীর যে সিস্টেমটা আপনাদের মধ্যে এখনো আছে, সেটা আপনি যদি বাইবেল পড়েন নিউ টেস্টামেন্ট অনুযায়ী কিন্তু সেটা আর নেই। এটা শুধু ইসলাম প্রচলন করে নাই তো, দাসীর প্রথা কি ইসলাম প্রচলন করছে? আপনি বলেন তো ম্যাডাম। ইসলাম যদি না করে আপনি দাসীদের সাথে আপনি আপনি আমাকে শুধু এতটুকু বলেন যে ইসলাম দাস প্রথা প্রচলন করছে নাকি? ইসলাম তো দাস প্রথা প্রচলনও করে নাই, দাস প্রথা রহিত 100% করে নাই। ইসলাম যেটা করছে সেটা হচ্ছে দাস প্রথার যে মানবিক সংস্কার, সেই জিনিসটা করছে, যেটা অন্য কোনো ধর্ম করে নাই। মানবিক সংস্কারটা হচ্ছে যে আমি তোমাকে বিয়ে করব না, কিন্তু আমি তোমার দৈহিক যে চাহিদাগুলো সেগুলো আমি। আরে বাবা, আপনি আজাদের হাদিসগুলো পাচ্ছেন না, আজাদের নসগুলো পাচ্ছেন না। আমার দাসী দেখেন, এই বর্তমানে 2026 মানে আপনি বেশিরভাগ শুধু সহবাসটাই পাচ্ছেন, আপনি দাসী আজাদ করে বিয়ে করার জিনিসটা পাচ্ছেন না। শত শত হাজার নস। এটা কিন্তু ওই মুহাম্মাদের জাহিলিয়াতের যুগ না। এখন আপনি 2026 সালে এসে যদি আপনি যেখানে বাইবেলে বাবারা মেয়েদেরকে দাসী বানাই দিচ্ছে, যেখানে বাবারা মেয়েদেরকে দাসী বানাই দিচ্ছে, আপনি তো আপনার ধর্ম নিয়ে আগে সমালোচনা করবেন, কতটা নিন্দনীয়। এখন দেখেন, বাইবেলের যে সেকশনটা আপনি নিয়ে এসেছেন, যে তাওরাতের যে সেকশনটা আপনি নিয়ে এসেছেন, সেটা কিন্তু আমরা এখন আর মানি না। আপনি বুক অফ হিব্রু পড়েছেন যে নতুন নিয়ম আসার পরে পুরাতন নিয়ম বাতিল হয়েছে, পুরাতন চুক্তি বাতিল হয়েছে। তার মানে আপনি যে কথাগুলো বলেছেন। আমি আরেকটা বাইবেলের আরেকটা রেফারেন্স দেই। তাদের চোখের সামনে শিশুদেরকে মারতে হবে, ঘরবাড়ি লুট করতে হবে এবং স্ত্রীদেরকে ধর্ষণ করতে হবে। হ্যাঁ, এটাও তো একটা পাইলাম যে যুদ্ধের ময়দানে বলা হয়েছিল। আপনি কি পুরো চ্যাপ্টারটা পড়েন, কারণ দেখবেন যে এই কথাগুলো, এই যে এগুলো শোনেন, ইসলাম ধর্মকে আপনারা যত আঘাত করতে যাবেন, আপনাদের নিজেদের ইজ্জত তত নষ্ট হবে। আঘাত করে তো আমার কোনো লাভ নেই, এখানে আমি কোনো অ্যাওয়ার্ড উইন করছি না। এই কথাগুলো পরিষ্কারভাবে লেখা আছে যে যখন একটা জাতি ফাদার জেহোভা থেকে বা ইয়াহওয়ে থেকে দূরে সরে গেছে, তখন কিন্তু যুদ্ধের ডাক দেওয়া হয়েছিল। হ্যাঁ, আপনি তাওরাতে যুদ্ধ পাবেন, দাসী পাবেন, অবশ্যই পাবেন, এগুলো আমি স্বীকার করছি না। কিন্তু এগুলো কখন, এটা প্রেক্ষাপট ছিল, একটা পরিস্থিতির কারণে সৃষ্টি হয়েছে। প্রেক্ষাপট যেটাই হোক, সেখানে স্ত্রীদেরকে ধর্ষণ করা, ছোট ছোট বাচ্চাদেরকে আছাড় মেরে ফেলা, এটা বাইবেলের কোন ধরনের? এটা মানে এটা বাইবেলের যে সৃষ্টিকর্তা, এটা আপনার আল্লাহ, তাই না? আল্লাহ বলেছে যে তোমরা যদি আমরা কিন্তু আপনার ধর্মের সমালোচনা করার জন্য আমাদের ইচ্ছা নাই, কিন্তু যেহেতু আপনারা আমাদেরকে গুতান, আপনারা আমাদেরকে মানে তাই আমাদেরকে একটু আমাদেরকে খুঁজে বের করতে হচ্ছে যে আপনাদের আমাদের কোনো দরকার ছিল না। খেয়াল করেন, এখানে কিন্তু আপনি বাইবেলে এটাও পাবেন যে তোমরা যদি আমার কথা না শুনো, ফাদার জেহোভা বলছে, তাহলে কিন্তু তোমাদের পরবর্তী জেনারেশনকে আমি শাস্তি দেবো। তো এগুলো হচ্ছে আমরা একটু চোখের সামনে দেখেছি, তাই না? আমরা কথা যদি শুনতাম, আমরা যদি ওনাকে রেসপেক্ট করতাম, ওনার কথাগুলো আমরা একদম কড়াই গন্ডায়। শিশুদের কি দোষ ম্যাডাম? শিশুদেরকে আচার মানতে হবে। শিশুদের কি দোষ? পরবর্তী প্রজন্ম, পরবর্তী জেনারেশন, সেটা এই জন্য শিশুদেরকে আচার মেরে ফেলতে হবে। এটা বাইবেলের মানে নিয়ম। আগে তিনি বলেছেন যে একটা অবস্থা, আপনাদেরকে নিজেদের একটু লজ্জাও লাগে না? এগুলো পড়তে একটু লজ্জাও লাগে না? যে এগুলো আমাদের লজ্জা লাগে না এই কারণে যে সিস্টেমগুলো এখন আর নেই, পুরাতন নিয়ম আমরা ফলো করি না। কিন্তু আমাদের লজ্জা লাগে যখন আমরা মুহাম্মদের কাহিনী আমরা দেখি যে বিয়ে ছাড়াই কি করে উপপত্নী বানিয়ে। আচ্ছা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম স্ত্রী খাদিজা, তিনি কি দাসী ছিলেন নাকি বৈধ স্ত্রী ছিলেন?
মুহাম্মাদের যে প্রথম সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাউদাতে উনি খাদিজা 11 তার 13 জন স্ত্রীর মধ্যে আপনার 7 জনের উপরই পাবেন যারা স্বাধীন নারী এবং তার আত্মীয়। আর বাকিরা যেগুলো যুদ্ধবন্দী, যে একজন নারীকে বিয়ে করছি, প্রথমে দাসী হিসেবে আসছে, তারপরে তাকে আলাদা করে বিয়ে করছি, এটা তো এর চেয়ে মানবিকতার কি দেখাবেন? একজন শত্রুর মেয়েকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে স্ত্রীর মর্যাদা দিয়ে দিতেছে, এর চেয়ে ভালো বিধান আর কোন ধর্মে আছে? একটু দেখাতে পারবেন আমাদেরকে? আমি আপনাকে বারবার বলছি যে একটা মেয়েকে আপনি যদি সুন্দরভাবে আপনি তার রাইটস বা অধিকার দিতে চান, তাহলে আপনি তাকে বিয়ে করে সেটাই তো আমাদের হাদিসে আছে, তার প্রতিটি অঙ্গের বিনিময় যে আজাদ, সূর্য গ্রহণ হলে দাসী আজাদ করতে বলছে, দাস আজাদ করতে বলছে। সূর্য গ্রহণ হলে আপনি বুঝেন যে কতটা সুতায়, মানে সাধারণ সুতায় দাসী আজাদের হুকুমটা আসছে। তুমি যেভাবে খাওয়াবে তোমার দাস দাসীকে সেভাবে খাওয়াবে, তাদেরকে মন্দ কথা বলতে নিষেধ। একজনকে চর মারছিল, বলছে তুমি তুই একটা চর মারার কারণে বলছে তুমি দাস আজাদ করে দাও। আপনি এত এইগুলো দেখতেছেন না? দাস দাসী আজাদ করে মুক্ত করে দেওয়া তাদেরকে। আপনাকে আমি একটা কোশ্চেন করি, যেহেতু আপনি ইসলাম ধর্ম সম্পর্কে আমার চেয়ে অবশ্যই ভালো জানেন, এই যে সূরা আহজাবে এই যে মুহাম্মদকে বিভিন্ন ধরনের দাসীদের সাথে সহবাসের যে পারমিশন আল্লাহ দিয়েছেন, তো সব দাসীরা কি মুহাম্মদের সাথে কনসেন্ট নিয়ে মানে সহবাস করেছে? যে আমি রাজি আছি, বা মারিয়া কি রাজি ছিল তার সাথে সহবাস করার জন্য? যে আমি যদিও আমি কোনো টাইটেল পাইনি। আপনি না ম্যাডাম, আপনি যেহেতু বাইবেলের অনুসারী, হ্যাঁ আপনি যেহেতু বাইবেলের অনুসারী, আপনি আমাকে বলেন, আপনি সূরা বাকারার 256 নম্বর আয়াতে আপনি বলছে, একটু দেখেন যে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জবরদস্তি নাই, এই আয়াতটা পাইছেন? হ্যাঁ, ধর্মের ব্যাপারে কোনো জোরাজুরি নেই। আমরা তো দেখছি যে জোরাজুরি জবরদস্তি নাই, জোর জবরদস্তি নাই। হ্যাঁ, তাহলে আমরা শোনেন, এই যে প্রশ্নগুলি করেন না, প্রশ্নগুলো হচ্ছে উদ্দেশ্যমূলক, এই প্রশ্নের কোনো বেস নাই। যখন একজন ব্যক্তি, একজন নারী, একজন পুরুষ তার বিবাহে সম্মতি প্রকাশ করবে, ওই সম্মতিটাই তার সহবাসের সম্মতি হিসেবে বিবেচিত হয়। এখানে জোরপূর্বক, অপূর্বক এই প্রশ্নগুলি অবান্তর। আর যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি বলতে চাচ্ছেন যে মারিয়া জীবন ব্যবস্থায় কোনো জোর জবরদস্তি নাই, সূরা বাকারা আয়াত নম্বর 256। এই প্রশ্নগুলো কেন করেন আপনারা, যেখানে অথরাইজ করা হয়েছে? সেখানে এখানে এই প্রশ্নগুলো অবান্তর না? দেখেন সূরা বাকারা 256 যে আয়াতটা আপনি বলছেন, স্পষ্ট, আপনাকে বারবার বলতেছি, স্পষ্ট বলছে যে ধর্মে কোনো জবরদস্তি নাই, স্পষ্ট আয়াত। এরপরে আপনারা এই প্রশ্ন, ধর্ম, এখানে ধর্ম বলতে জীবন ব্যবস্থায়, সেটা ব্যক্তি জীবন হোক, রাষ্ট্রীয় জীবন হোক, সামাজিক জীবন হোক, মানুষের পার্সোনাল অ্যাফেয়ার্স হোক, যে কোনো বিষয়ে তোমার কোনো জবরদস্তি নাই দিনের ক্ষেত্রে। ঠিক আছে, দিনের ক্ষেত্রে না থাকে, তাহলে দিনের ক্ষেত্রে বলতে এখানে জীবন ব্যবস্থা, পুরো জীবন ব্যবস্থার কোথাও জোর জবরদস্তির কোনো সুযোগ নাই। আমি যদি আপনাকে জোর করে মাথায় বাড়ি দিয়ে বলে এই তুমি ইসলাম কবুল করো নাইমা, এটা তো হবে না। তাহলে আপনার মন থেকে যদি আপনি ইসলাম কবুল না করেন, আমি আপনার মাথায় বাড়ি দিয়ে তো ইসলাম কবুল করাতে পারবো না। আমি তো সেটাই বলছি যে তাহলে ইহুদি, নাসারা বা অন্যান্য যে ধর্মের মানুষরা ছিল তাদের সাথে যুদ্ধটা করা হয়েছিল কোনো ধর্ম নিয়ে? আপনি বলেন, ধর্মের উপর কোনো জবরদস্তি নেই। মুহাম্মদই তো প্রথম মুসলিম, তাই না? আমরা যদি আল কোরআন হিসেবে দেখি, আপনি সূরা আনামে যেতে পারেন, তারপরে 39 নাম্বার সূরাতে আপনি যেতে পারেন, সেখানে মুহাম্মদ হচ্ছে প্রথম মুসলিম। তো উনি যে কি জন্য ইহুদিদের সিনাগগে গিয়ে তিনি তাদের হুমকি দিতেন কেন? আপনি নিশ্চয়ই আপনি জানেন, হাদিসটা আছে, আমার সবকিছু রেফারেন্সে দেখে দিতে হবে না, আপনি যেহেতু পড়েছেন আপনি জানেন, তাই না? ধর্মের ব্যাপারে জোরাজুরি নেই। আবার মুহাম্মদ নিজে গিয়েই ইহুদিদেরকে বলেছে যে হয় তোমরা আমাকে ফলো করো, ইসলাম ধর্ম গ্রহণ করো, না হয় তোমাদেরকে হত্যা করা হবে। এবং আপনি হাদিসে তো এরকম পাবেন। এবং আপনি সূরা আনফালটা দেখেন, আপনি 39 নাম্বার আয়াতটা দেখেন যে যতক্ষণ পর্যন্ত ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত না হবে, এরকম একটা কথা লেখা আছে, ততক্ষণ তোমরা ফাইট করো, ফিতনা নির্মূল না হওয়া পর্যন্ত তোমরা যুদ্ধ চালিয়ে যাও, যতক্ষণ পর্যন্ত না দিন প্রতিষ্ঠিত না হয়। এক্স্যাক্টলি। আপনি যে এই যে আপনি ফাইট কাদের সাথে করবেন? আমার সাথেই তো করবেন। আচ্ছা, আপনি সবগুলো আয়াত কি সমন্বয় করে দেখছেন? মানে এই যে দেখেন, এক আয়াতে বলতেছে ধর্ম গ্রহণের ক্ষেত্রে কোনো, হ্যাঁ ধর্ম গ্রহণের ক্ষেত্রে কোনো জবরদস্তি নাই। আরেক আয়াতে বলতেছে তোমরা আহলে কিতাবদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না তারা করজোড়ে ওর একটু ধরো না দেয়, তখন কি যুদ্ধ চালাতে হবে? মানে এই যে করজোড়ে জিজিয়া দেয়। এখন ইসলামী খেলাফতের বিষয়টা, ইসলামী যখন হুকুমত কায়েম হয় তখন জিজিয়ার প্রশ্নটা থাকে। ইসলাম দেখেন, খাইবারের ইহুদিদেরকে কিন্তু রাসূল ইসলাম নিজে খাইবারের বসবাস করার জন্য জায়গা দিছে, এবং জায়গা দিয়ে বলছে তোমরা চাষ করো, চাষ করে সেখান থেকে অর্ধেক ফসল আমরা নিব, অর্ধেক ফসল তোমার।
তাদেরকে ফসল উৎপাদনের ফসল অর্ধেক অর্ধেক ভাগাভাগি করে নিয়েছেন। আহলি কিতাবদের নারীদের ক্ষেত্রে বিবাহের বৈধতা দেওয়া হয়েছে, হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে। এখন তাহলে কোন ক্ষেত্রে ওইটা যুদ্ধের বিষয়টা আসতেছে? তার মানে ওখানে, তার মানে হচ্ছে এখানে এখানে কিন্তু আপনাকে বের করতে হবে। বলি শুনেন, খাইবারের পুরো ল্যান্ডে কিন্তু ছিল ইহুদিদের, এবং তিনি যে জোর জবরদস্তি, মানে জোর জবরদস্তি তিনি করেছেন, তাই না? এবং তিনি জোর জবরদস্তি না, তারা যে বিট্রে করছে, তারা যে চুক্তি ভঙ্গ করছে, তারা যে বারংবার চুক্তি ভঙ্গ করছে, হ্যাঁ, খন্দকের যুদ্ধে চুক্তি ভঙ্গ করে, যুদ্ধের যে নিয়ম কানুন ছিল, যে মদিনা সনদে যে চুক্তিগুলো হয়েছিল, যে মুশরিকরা যখন মক্কা থেকে যখন আক্রমণ করবে, তখন মোহাম্মদের সবাই মিলে, সব গোত্র মিলে সেই স্বাক্ষর করছিল যে আমরা মোহাম্মদের পক্ষে লড়াই করব, কিন্তু তারা বেইমানি করে তাদের পক্ষে গিয়ে লড়াই করছে মুসলিমদের বিরুদ্ধে। এগুলো এত বড় গাদ্দারি করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তাদেরকে খাইবারে আবার থাকতে দিবে? আচ্ছা, মদিনা সনদে যে সমস্ত ইহুদিরা মুহাম্মদের পক্ষে গিয়েছিল, সেই সমস্ত ইহুদিরা কি আসলে পারে মুহাম্মদের পক্ষে যুদ্ধ করতে? মুহাম্মদ, এটা তো তারাই সিদ্ধান্ত দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি দেখেন, এই যে শুধু এটা না, বনু কুরাইজায় যে কয়েকজনকে হত্যা করা হয়েছিল, এটা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা সিদ্ধান্ত দেন নাই। এটা তাদেরই নেতা, তাদেরই বনু কুরাইজার ইহুদিদের নেতা, গোত্র প্রধান সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু, সেই তুমি বিচারটা করে দাও। আমি সেটাই বলছি যে হ্যাঁ, তার মানে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা কোনো ডিসিশন নেন নাই ওখানে, একা কোনো ডিসিশন নেন নাই। হ্যাঁ, একা কোনো ডিসিশন নেননি, কিন্তু এবং তারা যে চুক্তি করছিল সেই চুক্তি অনুযায়ী, তারা থাকতে পারে নাই মদিনায়, খাইবারে যে তারা থাকতে পারে নাই। এই যে যুদ্ধগুলো লাগে, এবং এই যে মদিনা সনদের কথা বলা হয়েছে, মদিনা সনদ নিয়ে কিন্তু কোনো ধরনের কোনো আয়াত নেই কোরআনে। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আয়াত থাকা দরকার নেই, আমাদের শরীয়ত বুঝার দুইটা মাপকাঠি, দুইটা মাপকাঠি, একটা কোরআন এবং সুন্নাহ। যে সমস্ত ইহুদিরা মুহাম্মদকে সাপোর্ট করেছিল, হ্যাঁ, তারা কিন্তু ফেক ইহুদি, তারা নামে মাত্র ইহুদি, তারা কিন্তু জেনুইন ইহুদি ছিল না, সেটা খেয়াল রাখতে হবে। কারণ আপনি যদি ইহুদি হন, তাহলে কখনো আপনি মুসলিমদেরকে সাহায্য করতে পারবেন না। ওকে, একজন মুসলিম নিশ্চয় নাসারার পক্ষে গিয়ে যুদ্ধ করবে না, হ্যাঁ, এই ব্যাপারটুকু খেয়াল রাখতে হবে। তো ঠিক আছে মাহবুব ভাই, আপনার সাথে অনেকক্ষণ কথা বলেছি, 2 ঘন্টার লাইভ, তার কথা হবে। ওকে, তো ভালো থাকবেন। ওকে, আপনাকে বিদায় জানাচ্ছি। আচ্ছা, আচ্ছা ক্রিশ্চিয়ান ভাই, আপনি আসছেন যাচ্ছেন, যেহেতু আপনাকে আমি আর আজকে নিচ্ছি না। হ্যাঁ, আমার লাইভটা আসলে 2 ঘন্টার উপর হয়ে গেছে, তাই আমি চাচ্ছি যে আমি লাইভটা শেষ করে দেব, কারণ এত বড় বিশাল লাইভ তো দেখেন। আর দাসী, আপনি যে মেহবুব ভাইয়ের সাথে আমি কথা বলেছি, আমার খুব ভালো লেগেছে, আপনি এসেছেন, আপনি আসবেন, আবারও আসবেন। আজকে আমার 2 ঘন্টার উপর হয়ে গেছে। আর আপনি যে দাসীর কথা বলেছেন, সেটা কিন্তু আমরা আমাদের যে বাইবেল আছে, আমি আবার কি দর্শকদের উদ্দেশ্যে বলে দেই, এটা ওল্ড টেস্টামেন্টে আমরা দেখতে পাই, পুরাতন নিয়মে দেখতে পাই, আমরা অরিড না। আমরা এই বিষয়গুলো নিয়ে আমরা একদম অরিড ফিল করি না, আমরা উদ্বিগ্ন হই না, এই কারণে যে জাহিলিয়াতের যুগে যখন আমরা সিস্টেমেটিক ওয়েতে চলতে পারতাম না, বিভিন্ন ধরনের নিয়ম কানুন ছিল, হ্যাঁ, সেই সিস্টেমগুলো কিন্তু আপগ্রেড করে 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 আবার চেঞ্জ করা হয়েছে। অলরাইট, এবং দাসী যেমন ছিল, তাদেরকে মুক্ত করার কিন্তু উপায়ও ছিল, কিন্তু তাদেরকে ওই বিয়ে ছাড়া সহবাস করো, যা খুশি তা করো, সেরকম কোনো উপায় কিন্তু ছিল না। সেই সময় দাসী সিস্টেমটা ছিল, তার মানে এই না যে সেটা এখনো বর্তমানে আছে। কিন্তু আমরা আল কোরআনটা যদি আমরা পড়ি, আপনারা দেখতে পারবেন যে 23 নম্বর সূরা, মানে সূরা মুমিনুনটা আপনারা পড়েন, তারপর 33 নম্বর সূরাটা পড়ে, সূরা আহজাব যেটা আমরা বলি, সেখানে কিন্তু আমরা দেখি যে আল্লাহ মুহাম্মদকে আসলে অথরাইজ করেই দিয়েছে যে তুমি দাসীদের সাথে সহবাস করতে পারো। আমরা দাসী সহবাস দেখি কোরআন অনুযায়ী, যেটা আজও চলে আসছে। এবং আমি খুব সারপ্রাইজ, শকড হয়ে গেছি এই কারণে যে মেহবুব ভাই যখন বলেছে যে দাসীদেরকে নাকি প্রপারলি তাদের যে রাইটসটা আসলে ইউটিলাইজ করা হয়েছে, সেটা 100% লাই। এবং আমি মনে করি না যে মারিয়া কনসেন্ট দিয়েছে। একটা মেয়েকে দাসী হিসেবে উপহার দিতেই পারে, তার মানে যে তাকে নিয়ে তুমি যৌন কার্য করো, তাকে তার কনসেন্ট ছাড়া তুমি বিছানায় নিয়ে যাও, এটা আমি আসলে একটা মেয়ে হিসেবে আমি পারবো না। বিকজ ধরেন এখনো দাসী সিস্টেম আছে, আমাকে কেউ বিক্রি করে দিয়েছে, এবং আমি কি চাইবো যে কেউ আমাকে নিয়ে বেডে চলে যাক? আমি অবশ্যই চাইবো না। এই বিষয়গুলো আমাকে খেয়াল রাখতে হবে, আপনাকেও খেয়াল রাখতে হবে, যে ইসলামিক যে ওয়েগুলো আছে। আমি অবশ্যই জানি যে মেহবুব ভাই অবশ্যই মুহাম্মদের পক্ষ নেবেন, তিনি নিতে বাধ্য, আদারওয়াইজ তো ইসলাম ধর্মই থাকবে না, তাই না? এখন একটা সবচেয়ে বিতর্কিত বিষয় হচ্ছে যে মুহাম্মদের যে লাইফস্টাইল, সেটা পড়লেই কিন্তু মানুষ ইসলাম ধর্ম ছেড়ে দেয়। বাট তিনি কি করে এখন ইসলামের মধ্যে আছেন? কারণ তার যদি এত মেয়ে মানুষের প্রয়োজন হয়, তাহলে তিনি আল্লাহর বাণীগুলো প্রচার করেছেন কখন?
কিভাবে করেছেন? হ্যাঁ, তার তো সময় নেই, 1 সেকেন্ডের সময় নেই। তার 11টা বউ, হাজার হাজার দাস-দাসী আছে, এর মধ্যে মারিয়া কিপ্টাকে নিয়ে চুলাচুলি মারামারি হয়েছে হাফজাকে নিয়ে, তাই না? আবার আপনি বলেছেন যে এটা একটা মানে এটা হতেই পারে, স্ত্রীদের মধ্যে হতেই পারে। মারিয়া তো তার স্ত্রীদের মতো ছিল না। উপপত্নী আর পত্নীর মধ্যে তো পার্থক্য আছে, সেটা সবাই জানে, তাই না? একটা টাইটেল দেওয়া হয়েছে, কারণ পত্নী তো আর না, উপপত্নী মানে কাজের বুয়ার মতো, তাই না? এরকম বিষয়টা হচ্ছে এরকম। সো আমরা যারা যারা খ্রিস্টানিটিতে আছি, আমাদের কাছে দাস দাসী ব্যাপারটা এখন মোটেও অরিড না, অরিড ফিল করি না, কারণ সিস্টেমই নাই। হ্যাঁ, এবং আমরা এখন যে পর্যায়ে আছে যে জিসাস আমাদেরকে ছেলে এবং মেয়ে দুজনকে সমান অধিকার দিয়ে গেছে, কিন্তু আপনি ইসলামিক